হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটি ছোট গল্প, সেটা হচ্ছে দেবী। সেই দেবী গল্প থেকে আজকে সাজেশনস নিয়ে আমি আলোচনা করব তোমাদের ডিএসসি এবং মাইনর হিসাবে যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে মেজর কোর্স হও কিংবা তুমি মাল্টিডিসিপ্লিনারি কোর্স হও, উভয়ের জন্যই কিন্তু আজকের এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ যারা বাংলা নিয়েছো মাইনর বা ডিএসসিতে তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই গল্পটি তোমাদের সিলেবাসে এবার রয়েছে। তো দেবী ছোট গল্প থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব সাজেশন 2025। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে, এই সেমিস্টারে তো আর পারবে না, এই সেমিস্টারটা সময় শেষ, পার্টিকুলারলি এক দুটো সাবজেক্টের নোটস লাগলে নিতে পারো। কিন্তু পরবর্তী সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার থেকে তোমরা যদি ভাবো যে আমাদের কাছে পড়বে, আমাদের কাছে ক্লাস করবে, অনলাইনে নোটস পত্র সমস্ত কিছু নেবে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে, যারা মেজর কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি থাকছে 1199 রুপিস থার্ড সেমিস্টারে, যেহেতু মেজরের কোর্সটা বেড়ে যাচ্ছে, মেজরের সাবজেক্ট বেড়ে যাচ্ছে সেই কারণে। এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি থাকছে মাত্র 699, যেটা ছিল সেটাই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না মাইনর কোর্সের। তো আজকের আলোচনার বিষয় তোমাদের সঙ্গে দেবী যে ছোট গল্প রয়েছে তোমাদের সিলেবাসে, সেই ছোট গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করবে। দেখো, প্রথম প্রশ্ন এখানে আমি ছোট বড় মিলিয়ে বলছি। দেবী গল্পের যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে দেবী ছোট গল্পটি রয়েছে সেই ছোট গল্পের মূল গল্পগ্রন্থের নাম এবং তার প্রকাশকাল উল্লেখ করো। নেক্সট বলছে, পিতা পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান, শক্তির উপাসক, গ্রামের জমিদার, সম্মানের সীমা নাই। কোন প্রসঙ্গে কার কথা এখানে বলা হয়েছে? নেক্সট প্রশ্ন, এটাও লাইন তুলে প্রশ্ন করা হয়েছে, বধূকে দেখিতে পাইবা মাত্র নিকটবর্তী হইয়া তাহার পদতলে ষষ্ঠাঙ্গ প্রণিপার করিলেন। ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গত রজনীতে স্বপ্নযোগে আমি এই প্রত্যাদেশ পেয়েছি, আমার জীবন ধন্য হলো। কে বলেছেন? তিনি কি প্রত্যাদেশ পেয়েছিল? নেক্সট প্রশ্ন, পরদিন কালীকিঙ্কর উঠিয়া পূজার ঘরে গিয়া দেখিলেন সর্বনাশ, পরিধেয় বস্ত্র রজ্জুর মতো করিয়া পাকাইয়া কড়িকাঠে লাগাইয়া দেবী আত্মহত্যা করিয়াছে। লেখকের মনোভাব এবং অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো। নেক্সট, মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না, কার এমন ভাবনা এবং কেন? আর এখান থেকে তোমরা কালীকিঙ্করের চরিত্রটাও পড়বে খুব ভালো করে। আমার জীবন ধন্য হলো, কার জীবন কিভাবে ধন্য হলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে। আজ তাহার পূজা ইত্যাদি প্রায় বন্ধ বলিলেই মনে হয়, কার পূজা এবং কেন বন্ধ হয়েছে? নেক্সট বলছে, পিতা পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান, শক্তির উপাসক, গ্রামের জমিদার, সম্মানের সীমা নাই। কোন প্রসঙ্গে কার কথা বলা হয়েছে? নেক্সট প্রশ্ন, বধূকে দেখে বা পাইবা মাত্র নিকটবর্তী হইয়া তাহার পদতলে ষষ্ঠাঙ্গ প্রণিপাত করিলেন। এটা আমি আগেও দিয়েছি প্রশ্নটা, এটা বড়তেও আসতে পারে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে, দেবী গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে, মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না, কার এমন ভাবনা হয়েছিল এবং এমন ভাবনার কারণ কি? এই কয়েকটা যে প্রশ্ন দিলাম, আমরা আমাদের স্টুডেন্টদেরকে সমস্ত প্রশ্ন পিডিএফ আকারে টাইপিং করে প্রোভাইড করেছি। তো তোমরা যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দেওয়া আছে। তো দেবী নামক ছোট গল্প থেকে তোমাদের এই প্রশ্নগুলো পড়লেই আশা করি তোমাদের হয়ে যাবে। এবং পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসবো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা যে সাজেশনসটি রয়েছে সেই সাজেশনসটি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।